কঠোপনিষদে চলে যাবে একবারে, যে বিখ্যাত সেই নচিকেতার যে জায়গা, যম বলছেন আত্মানম রথিনং বিদ্ধি, যিনি আত্মা পরমাত্মা তাকে রথী বলে জানবে। ওনার যিনি রথের, তিনি হচ্ছেন রথী। যেমন গুণ আছে গুণী, ধন আছে ধনী, সেই নাম রথটা যার, তিনি রথী। শরীরম রথমেবতু, আর এই শরীরটাকে, এই যে পাঞ্চভৌতিক দেহ, এইটাকে রথ বলে জানবে। বুদ্ধিস্তু সারথিং বিদ্ধি, বুদ্ধিকে এই রথের সারথি হিসেবে চিনবে। মন প্রগ্রহমেবচ, প্রগ্রহ মানে লাগাম, মনকে লাগাম হিসেবে জানবে। আমরা যে প্রত্যেকটা জীব, তার মধ্যে অন্তরাত্মা যিনি আছেন, সেই তিনি কিন্তু রথের ওনার, তিনি রথ চালাবেন। এখন রথ চালাবেন বললেই তো রথ চালানো যায় না, আমাদের নির্ভর করতে হয় সারথির উপরে, নির্ভর করতে হয় ঘোড়াগুলোর উপরে। ইন্দ্রিয়গুলো কি? এটা হলো ঘোড়া, এই রথের ঘোড়া। আর শরীরটা হচ্ছে রথ। যে রথস্থং বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, আমরা দেখছি একটা বড় রথ, এটাকে যদি আমার শরীর ভাবি, রথং শরীরম, তার মধ্যে যে বামনটি বসে আছেন, জগন্নাথ বসে আছেন, তিনি হচ্ছেন রথী। জগন্নাথই হচ্ছে রথী, সেটা কিন্তু আপনি আমি বুঝতে পারছেন এবার। ওই জগন্নাথ কিন্তু আপনি নিজেই।